বেচারি মেয়েটাকে এবারের মতো ছেড়ে দে বোন আমার, ওরে জান নিয়ে অন্তত বাসায় ফিরতে দে, করুণ সুরে বলল শান্ত। রাহি মুনমুনকে ছেড়ে প্রেমকে শাসিয়ে বলল, আজকে শুধু বাসায় আসুন, আপনার হচ্ছে। রাহি গটগট পায়ে বেরিয়ে চলে গেল। প্রেমও রাহির পিছনে গেল। শান্ত মুনমুনকে রাগে ফুঁসতে দেখে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, আজকের দিনটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর যে মেয়েটা নিজেকে প্রেমের বউ বলে দাবি করছিল, তার মাথায় আসলে সমস্যা আছে। প্রেম তো এখনো বিয়েই করেনি, সেটা তুমিও জানো, আমিও জানি, এবং কি সবাই জানে। আচ্ছা, ভালো থেকো, আমিও যাই। আর রুম থেকে বের হওয়ার আগে চেহারা ছবিটা ঠিক করে বের হইও, এভাবে মানচিত্র বানিয়ে বের হইও না। শান্ত চলে গেল। মুনমুন রাগে দুঃখে চিৎকার করে বলল, তুই যেই হোস না কেন আমি তোকে ছাড়বো না। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার প্রেমকে তুই নিজের স্বামী বলে দাবি করেছিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। রাহি না খেয়েই গাড়িতে এসে বসে আছে। প্রেমও কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। সাথে সাথে উড়ন্ত পাখির মতো উড়ে এসে শান্ত গাড়িতে উঠল। প্রেম ভ্রুকুচকে তাকালে বোকা বোকা হেসে বলল, আমিও যাই তোদের সাথে। আমার পাতানো বোনের মাথা এখন গরম হয়ে আছে, বলা তো যায় না কখন আবার ওই দিনের মতো রাস্তায় তোর চুল টেনে ধরে। প্রেম গম্ভীর গলায় বলল, তোর এত চিন্তার দরকার নেই, আগে নিজের চরকায় তেল দে, এখন গাড়ি থেকে নাম। আমি কিন্তু এক কথা দুবার বলবো না, ঠিক আছে নেমে যাচ্ছি। তার আগে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নে। ছবিটা প্রেমের সামনে ধরলো। রাহি খাটের উপর উঠে প্রেমের চুল টেনে ধরে আছে। সেই ছবি এটা। প্রেম কিছু বলল না, গাড়ি স্টার্ট দিল। সকালের জন্য ছড়ি রাজকুমারী। আসলে সকালে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। আয়েশা কোনো কথা বলছে না, অন্যদিকে মুখ করে বসে আছে। কি সমস্যা তোমার? যাও এখান থেকে। বললাম তো সকালের জন্য ছড়ি। তোমার ছড়ি দিয়ে ব্যথার বড়ি কিনে খাও, আমার এত কারি কারি ছড়ি চাই না। রাগ করে না রাজকুমারী। শোনো, আজকে রাহি কি করছে পার্টিতে গিয়ে সেটা বলি, তাহলেই তোমার মন ভালো হয়ে যাবে। এবার আয়েশা শান্তর দিকে ঘুরলো। শান্ত সময় নিয়ে সব বলল। সব শুনে আয়েশা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সকাল 7টা, রাহি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে তাদের স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান। সে আগে স্কুল ড্রেসে পরেই রেডি হলো। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সাজবে। আজকে তার নাচের প্রোগ্রাম আছে। একেবারে রেডি হয়েই নিচে খেতে গেল রাহি। সবাই খেতে বসেছে। আজমাতা খান প্রেমকে বলল, রাহিকে স্কুলে নামিয়ে দিও। খাবারের প্লেট থেকে চোখ না তুলে গম্ভীর স্বরে উত্তর করল প্রেম, পারবো না, আজকে তুমি নামিয়ে দিও, আমার একটা জরুরি কাজ আছে। প্রেমের বাবা আর কথা বাড়ালেন না। রাহি শুধু প্রেমের দিকে তাকিয়ে মুখ ব্যাংচালো। কাল পার্টি থেকে ফেরার পর থেকে এখন পর্যন্ত রাহি বা প্রেম কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। শুধু সকালে রাহি একটা অকাজ করেছে প্রেমের সাথে। প্রেম ঘুমাচ্ছিল, রাহির সেটা সহ্য হচ্ছিল না, তাই সে এক মগ পানি প্রেমের মুখে ঢেলে দিয়েছিল। প্রেম প্রথমে ভয় পেয়ে ঘুম থেকে হকচকিয়ে উঠলেও রাহিকে কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছিল। রাহি শুধু অবাক চোখে
দেখছিল প্রেমকে। ভেবেছিল সকাল সকাল ওই কুত্তিটাকে নিয়ে জামাইয়ের সাথে একটু ঝগড়া করে মুডটা ঠিক করে স্কুলে যাবে, কিন্তু তা আর হলো না। সবাই খাওয়া শেষ করে যে যার কাজে চলে গেল। রাহি আজমাত খানের সাথেই স্কুলে গিয়েছে। আয়েশাকে নিয়ে আফরোজা খান গিয়েছে ডক্টরের কাছে। এখন বাড়িতে শুধু ফিরোজা বেগম আর আশা রয়েছে। ফিরোজা বেগম সকালে নাস্তা করে নিজের পছন্দের সিরিয়াল দেখতে বসে গেছে। এই সুযোগে আশা চলে গেল প্রেমের রুমে। রাহি বারান্দায় অনেক যত্ন করে বাহারি রকমের ফুলের গাছ লাগিয়েছে। বারান্দাটা দেখতে অনেক সুন্দর লাগে, যেন একটুকু বাগান। বারান্দায় রাহির সবচেয়ে প্রিয় গাছ হলো অ্যালোভেরা। সে এখান থেকেই অ্যালোভেরা তার চুলে লাগায়। সবগুলি গাছের চেয়ে এটাই সবচেয়ে সুস্থ গাছ। আশা প্রথমে সেই অ্যালোভেরা গাছের দিকে নজর দিল। গাছগুলোকে প্রথমে উপড়ে ফেলে তারপর পা দিয়ে পিষে ফেলল। এরকম করে সব গাছের একই দশা করল সে। সে জানে এই গাছগুলো রাহি লাগিয়েছে, কারণ আগে প্রেমের রুমে কোনো গাছ ছিল না। আর প্রতিদিন সকালে রাহিকে সে গাছে পানি দিতে দেখেছে, গাছের সাথে কথা বলতে দেখেছে। নিরপরাধ গাছগুলোকে ধ্বংস করে আসা এবার রাহির মেকআপ বক্স আছাড় মেরে ভেঙে ফেললো। রাহি হাতের কাজ খুব সুন্দর। সে পাটের দড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট বানিয়েছিল। এক এক করে এগুলো আশা ভেঙে ফেললো। নিজের কাজ শেষ করে সে বিশ্বজয়ের হাসি দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বেরানোর সময় তার চোখ আটকে যায় একটা কাচের চুড়ির বক্সে। সেই বক্সে মিনিমাম 20 জোড়া কাচের চুড়ি ছিল। আশা এগিয়ে এসে এক এক করে সবগুলি ভাঙে। সে ওই দিন রাহিকে আয়েশার সাথে বলতে শুনেছে রাহির কাচের চুড়ি খুবই পছন্দ, তাই সে যেখানে ঘুরতে যায় সেখান থেকে কাচের চুড়ি কিনে। নিজের কাজ শেষ করে আশা বেরিয়ে যায়, মনে মনে ঠিক করে এবার সে শান্তির একটা ঘুম দিবে। রাহি অনুষ্ঠানে নাচ করবে গাউন পরে, কিন্তু তার ক্লাস টিচার ম্যাম শাড়ি ছাড়া নাচতে দিবে না। রাহি তো শাড়ি পরা নিষেধ, তার এমপি সাহেব পছন্দ করে না শাড়ি পরা। টিচার এমন ভাবে বলছে যে নাও করতে পারছে না। শেষে জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। রাহি, নিপা ও তাদের আরেক বান্ধবী মিলে নাচ করবে। তারা শাড়ি পরলো, চুল খোলা রাখলো। রাহি মনে মনে ভাবলো, এটা তো গার্লস স্কুলের অনুষ্ঠান, এখানে তো বাহিরের কোনো ছেলে থাকবে না, প্লাস প্রেমও থাকবে না। প্রেম না থাকলে তাহলে জানবে কিভাবে রাহি শাড়ি পরছে। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ফুরফুরে মনে রেডি হলো। রেডি হয়ে স্টেজের পেছনে দাঁড়ালো তারা। কিছুক্ষণ পরই তাদের নাম ঘোষণা করা হলো মাইকে। রাহি আর নিপা ও তাদের আর একজন বান্ধবী স্টেজে উঠে গেল। রাহি সামনের দিকে এত খেয়াল না করে নাচ করতে থাকলো। তারা সারারা গানে নাচছে। নাচতে থাকা অবস্থায় হঠাৎ রাহির চোখ পড়ল দর্শকের সারিতে সবার সামনের ভিআইপি চেয়ারে বসে থাকা এক জোড়া তীক্ষ্ণ চোখের মালিকের দিকে, যেই চোখ দুটো পলকবিহীন, তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে মনোযোগ সহকারে। ভয়ে রাহির গলা শুকিয়ে আসছে। ভয় লজ্জা দুদিক থেকে আঁকড়ে ধরেছে তাকে। এই অনুষ্ঠানে 5 জন ছেলে উপস্থিত, বাকি সব মেয়ে। 5 জনের মধ্যে 2 জন হলো তাদের টিচার আর একজন তাদের হেড টিচার। তাদের 3 জন এরই বয়স মোটামুটি
50-এর ঊর্ধ্বে, তাই রাহির নাচতে কোনো সমস্যা ছিল না। ছোট থেকে সে নাচতে খুব ভালোই পারে। সামনে থাকা মানুষটাকে দেখে সে এখন নাচের স্টেপ ভুলতে বসেছে।